আসসালামু আলাইকুম, টপি মনির চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার আজকে রেসিপি থাকছে পাঁচমিশালি মাছের পাতুরি। তো অবশ্যই আমরা যারা পাঁচমিশালি মাছের পাতুরি পছন্দ করি তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাব এবং শেয়ার করে দিব, কমেন্ট করে দিব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি না টেনে। তো আমি চুলোতে কড়াইটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি তেল গরম হয়ে গেছে, এখন আমি পেস্ট অ্যাড করে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। রসুন বাটা অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে আমি হালকা পরিমাণ লবণটা দিলাম। টেস্ট করার পরে আবার দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। এখানে 2 চামচ দেখিয়েছি, কিন্তু আমি এখানে 4 চামচ দিলাম, যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি। আপনারা যারা ঝাল কম খান তারা অবশ্যই কম দিবেন। তো আমি এখানে মশলাটা ভিজিয়ে নেওয়ার পরে হালকা পরিমাণে পানি দিয়ে আবার আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে মশলাটা কষিয়ে গেছে, এখন আমি এগুলোকে আবারও নেড়ে ছেড়ে দিব। দেওয়ার পরে আমি এখন অ্যাড করে দিব মাছগুলো। এখানে আমি রুই মাছ, কাতল মাছ, পাঙ্গাস মাছ এবং সিলভার কাপ মাছটা নিলাম রান্না করার জন্য। এখানে তেলাপিয়া মাছও আছে। তা আমি এখানে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি রান্নাটা করে নেব। তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন কষানো হয়ে গেছে তখন আমি রান্না করার জন্য পানি দিয়ে দিব। দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে নিব। হালকা পরিমাণে আলতোভাবে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে রান্না হয়ে আসছে। আমি এখন ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে যখন পুরোটাই রান্না হয়ে গেছে আমি পাতিলে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে এটাকে আমি পরিবেশন করার জন্য নিয়ে নেব। দেখেন আমি পাতিল থেকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি আলতো করে এটাকে একটু নেড়ে ছেড়ে সমান করে নিব। এভাবে হাত দিয়ে ডুবিয়ে দিলে মাছটা ভাঙবে না। আমি পরিবেশন করার জন্য বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নেওয়ার পরে দেখেন মাশাআল্লাহ কালারটা এমন হয়েছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।